ঘরে থাকা কয়েকটা সাধারণ মশলা দিয়ে আজকে গরুর গোশতের রেজালা বানাবো, তবুও দুধ ছাড়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আমি এখানে রান্নাটা করার জন্য অল্প পরিমাণে সরিষার তেল নিয়েছি আর বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। চেষ্টা করবেন এই রান্নাতে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে। আমি এখানে কয়েকটা তেজপাতা আর দারুচিনি, সাথে আমি কয়েকটা এলাচ দিয়ে দিয়েছি। এবার এগুলোকে খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নিব। এটা আমি ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা একদম নরম হয়ে বেরেস্তা বেরেস্তা টাইপ হয়ে আসছে। খুব বেশি বেরেস্তা করতে যাব না এখানে। এ পর্যায়ে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, পেঁয়াজের পানিটা তাড়াতাড়ি করে ছেড়ে দেয়। এ পর্যায়ে আমি এখানে আদা বাটা আর রসুন বাটাটা অ্যাড করে দিব। আমি এখানে 3 চামচ আদা বাটা আর রসুন বাটা দিয়েছি। যেহেতু আমি 1 কেজি গোশত রান্না করব, এতটুকুই যথেষ্ট। আমি আদা আর রসুনটাকে একটু তেলের সাথে ভেজে নিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এ পর্যায়ে আমি হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ, ধনিয়া দিয়ে দিচ্ছি 1.5 চামচ, আর এখানে মরিচ দিয়ে দিচ্ছি 3 চামচ, জিরা দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচ। এবারে এগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তেল আর মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এবারে লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু পেঁয়াজ ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই লবণটা একটু কম দিচ্ছি। আর গরুর গোশতে লবণটা একটু কমই লাগে। সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এই মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলার গায়ে থেকে তেলগুলো ছেড়ে দিচ্ছে। এ পর্যায়ে কয়েকবার আমি নেড়ে চেড়ে দেব। মশলাটা কষানো হয়ে গেলে মাংসগুলোকে ঢেলে দিচ্ছি। অবশ্যই মাংসের পানিগুলোকে ঝরিয়ে নেবেন, খুব ভালোভাবে ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবেন। মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব কয়েক মিনিট। 7 থেকে 8 মিনিট পরে ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে খুব ভালোভাবে নেড়ে দিবেন। চেষ্টা করবেন এই পর্যায়ে চুলার ফ্লেমটা মিডিয়াম রাখতে। একদম হাই ফ্লেমে রান্না করতে গেলে মশলাটা পুড়ে যাবে। আমি নেড়ে চেড়ে আবারও ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। বেশ কিছুটা পানি উঠে গেছে। আমি এই পানিতে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। গরুর গোশত রান্না করার সময় চেষ্টা করবেন মাঝে মাঝে এভাবে ঢেকে রান্না করতে। এ পর্যায়ে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়াটাকে খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে নেবেন। মেশানো হয়ে গেলে ঢাকনা চাপা দিয়ে আমি আবারও কয়েক মিনিট এটাকে রান্না করে নেব। এ পর্যায়ে আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচের একটু কম চিনি নিয়েছি। চিনিটাকে খুব ভালোভাবে মিক্স করে দিবেন। চিনি দেওয়ার পরে অবশ্যই মাংসের দিকে খেয়াল রাখবেন। চিনি দেওয়ার কারণে মশলাটা একটু তাড়াতাড়ি লেগে যায়, তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চিনিটাকে মিশিয়ে দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দিব। 4 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখেন মশলা প্রায় লেগে যাবে এরকম অবস্থা। তো চেষ্টা করবেন এই পর্যায়ে খুব ভালোভাবে খেয়াল রাখতে। মশলাটা পুড়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না। এ পর্যায়ে আমার কষানোটা হয়ে গেছে। আমি পর্যাপ্ত পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 লিটারের মতো গরম পানি দিয়েছি। এবারে বারবার ঢাকনা চাপা দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেব। এটা ততক্ষণ পর্যন্ত আমি রান্না করব যতক্ষণ না ঝোলটা আমার মনের মতো হয়ে যাচ্ছে। এ পর্যায়ে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটিতে নতুন ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব